হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওপেন স্কাই 360 ডিগ্রির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সালাউদ্দিন সোহেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নতুন বিষয়, কিভাবে আপনারা ম্যাক্স প্লেয়ারে আপনাদের ফাইল, ডকুমেন্টস, ছবি কিংবা ভিডিও হাইড করে রাখবেন, যাতে অন্য কেউ দেখতে না পারে, শুধুমাত্র আপনারাই দেখতে পারবেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তবে শুরু করা যাক কীভাবে আমরা এই কাজটি করতে পারবো। প্রথমে আমরা ম্যাক্স প্লেয়ার ওপেন করব। ম্যাক্স প্লেয়ার ওপেন করব। এরপর দেখতে পাচ্ছি আমরা এখানে অনেকগুলো ফাইল আছে, অনেকগুলো ফোল্ডার আছে। আমরা এখান থেকে যে কোনো একটা ফোল্ডার হাইড করব। যেমন ধরুন এই যে ফোন রেকর্ড, ওয়ান ভিডিও ফোন রেকর্ড, এই ফোন রেকর্ড, এটা আমরা হাইড করব, এটা হাইড করে রাখবো। তার আগে কীভাবে করতে হবে আপনাদের দেখাচ্ছি। তো টিপে ধরবেন, টিপে ধরার পরে উপরে যে এখানে কোনায়, উপরে যে এখানে কোনায় তিনটে ডট আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে হাইড আছে, হাইডে দিয়ে দিব, হাইডে দিয়ে দেবো। ওকে, হাইড হয়ে গেছে, হাইড হয়ে গেছে যে আমাদের এখানে। আর ফোন রেকর্ড নামে ওই যে 12টা, এটা আরেকটা ফোন রেকর্ড আছে, কিন্তু একটা ভিডিও যেখানে ছিল ওটা হাইড হয়ে গেছে। আমরা বের হয়ে যেতে পারবো এখন। বের হয়ে গেলাম, একদম বের হয়ে গেছে আমাদের, ওইটা হাইড হয়ে গেছে, এখানে আর কোথাও পাবো না। এটা আমরা আবার ঢুকে হাইড করে ভিডিওটা আবার নিয়ে আসবো। ম্যাক্স প্লেয়ারে গেলাম, ম্যাক্স প্লেয়ার যাওয়ার পরে ফোন রেকর্ড 12টা, ওইটাই নোট যেটা হাইড করছে সেটা আসলে সেটা নিয়ে আসার জন্য আমরা এখানে 3 ডটে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে লিস্টে যাব, লিস্টে যাওয়ার পরে এখানে আমরা নিচে যাই, নিচে গিয়ে এখানে ফোল্ডার আছে, ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারে ক্লিক করার পরে আমাদের এখানে দেখা যাচ্ছে উপরে যে আছে স্টোরেজ, যে ফোন রেকর্ড আছে, এটা ক্লিক করে দেব। ক্লিক করে এখানে শোতে দিয়ে দেব, শোতে দিয়ে দেবে, এখন শো হবে। আনক্লিক হয়ে গেছে সব, এখন বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে এখন আমরা দেখব এই যে চলে আসছে ফোন রেকর্ডটা, চলে আসছে, যে ফোন রেকর্ডটা চলে আসছে। ওকে, তাহলে হয়ে গেল। আমরা কীভাবে আমাদের একটা ফাইল কিংবা আরেকটা করতে পারি এই নিয়মে। যদি আরেকটা দেখাই তাহলে একইভাবে জিনিসটা হবে। কীভাবে, যেমন এখান থেকে আমি একটা আমাদের যেমন ধরুন এই যে একটা ভিডিও, এই ভিডিওটা দেখুন। এই ফাইলটা আমরা হাইড করব, ফাইলটা পুরো ফাইলটাই হাইড করে ফেলব। এটা উপর টিপে ধরলে আমাদের চলে আসছে উপরে যে তিনটা, বাম পাশে তিনটা ডট আছে, ওটাতে হাইড, নিচে লেখা আছে হাইড, হাইডে ক্লিক করব। হাইডে ক্লিক করলে ওকে, এখানে চলে গেছে, চলে গেছে। এখন এই নামে কোনো ফোল্ডারই নেই, আমরা যে এফবি ডাউনলোড দিয়েছিলাম ওই নামে আর কোনো ফোল্ডারই নেই। এখন আমরা বের হয়ে গেলেও এখানে এই নামে আর কোনো ফোল্ডারই খুঁজে পাবো না। তাহলে আমরা আবার হাইড করে ফোল্ডারটা আবার নিয়ে আসতে পারি। আমরা ক্লিক করে এখানে সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে লিস্টে ক্লিক করব। লিস্টে ক্লিক করার পরে এখানে আছে ফোল্ডার আছে, ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারে ক্লিক করার পরে এখানে এফবি ভিডিও ডাউনলোডার,
এখানে ক্লিক করব, শোতে দিয়ে দেব। শোতে দিয়ে দিলে হয়ে গেল আমাদের। দেখে চলে আসছে, দেখে চলে আসার পর এখানে এই যে চলে আসছে এফবি ভিডিও ডাউনলোডার, এটা পুনরায় চলে আসছে আমাদের ভিডিওটা। এখন আমরা এটা আবার প্লে করতে পারবো। ঠিক এই নিয়মে আমরা ম্যাক্স প্লেয়ারের ফাইল ভিডিও সব হাইড করে রাখতে পারি, যাতে অন্য কেউ দেখতে না পারে। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ওকে, আসসালামু আলাইকুম।